নমস্কার বন্ধুরা, আমাদের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে রয়েছে চাল কুমড়োর ভীষণই একটি সুস্বাদু রেসিপি। তাই চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি ঝটপট দেখে নেওয়া যাক। চাল কুমড়োর এই রেসিপিটি বানাতে একটা চাল কুমড়ো আমরা খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। এছাড়াও রেসিপিটির জন্য লাগছে উচ্ছে বা করলা গাছের পাতাগুলো এখানে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে ডালের বড়ি। এখানে বিউলির ডালের বড়ি নেওয়া হয়েছে 10 থেকে 11টা। প্রথমে বড়িগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে সর্ষের তেল দেওয়া হলো। পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে হবে। তেল গরম হতেই বড়িগুলো তেলে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে ভেজে নিতে হবে, নয়তো বড়িগুলো পুড়ে যাবার সম্ভাবনা থাকে। এরকম হালকা লাল হতেই তেল থেকে তুলে নিতে হবে। এবার ওই তেলেই 6 থেকে 7টা উচ্ছে পাতা তেলে দিয়ে 9 থেকে 10 সেকেন্ড মতো নেড়ে চেড়ে তুলে রাখতে হবে। পাতাগুলো বেশি সময় ধরে ভাজবার দরকার নেই, নয়তো পাতাগুলো পুড়ে গেলে আর কিন্তু রান্নাটা ভালো স্বাদ আসবে না। উচ্ছে পাতাগুলো ভেজে তুলে নেবার পর ওই তেলেই ফোড়নের জন্য প্রথমে দেওয়া হলো 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। আগে এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। তারপর 1 চা চামচ পাঁচফোড়ন দিয়ে 7 থেকে 8 সেকেন্ড আরও ভেজে নিতে হবে। এতে ফোড়নের থেকে একটা সুন্দর গন্ধ আসবে। এরকম পর্যায়ে দিয়ে দিতে হবে কেটে রাখা চাল কুমড়ো। এবার ধীরে ধীরে রান্নাটা করে যেতে হবে। এখন গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে রান্নাটা করতে হবে, কেননা চাল কুমড়োর মধ্যে থেকে বেশ কিছুটা জল বেরোবে, আর গ্যাসটা হাই ফ্লেমে দেওয়া থাকলে জলটা তাড়াতাড়ি টেনে যাবে। দেওয়া হলো স্বাদ মতো লবণ। এই রান্নাতে কিন্তু কোনো রকম হলুদ গুঁড়ো ব্যবহার করা হচ্ছে না, তাই লবণই শুধুমাত্র দেওয়া হলো। গ্যাসের ফ্লেম হাইতে রেখেই কয়েক সেকেন্ড পর পর নেড়ে চেড়ে যেতে হবে। চাল কুমড়ো একটু নরম হয়ে আসতেই ভেজে রাখা বড়ি ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হলো। এতে বড়িগুলো রান্নার সাথে ভালো করে মিশে যাবে। বড়ির মধ্যে যাতে কোনো রকম শক্ত ভাব না থাকে, তার জন্যই এই সময় দিয়ে দেওয়া হলো। এখন ঢেকে দেওয়া হলো মিনিট 2-3 জন্য। এতে চাল কুমড়ো আর বড়ি খানিকটা সেদ্ধ হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট পর ঢাকা খুলে আরও কিছু সময় রান্না করে নিতে হবে। চাল কুমড়ো বেশ অনেকটা নরম হয়ে আসলে দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণ দুধ। এখানে আমরা একটা বাটিতে করে দিয়ে নিচ্ছি। একবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে দুধের বাটিটা ধুয়ে সামান্য জল এখানে অ্যাড করে দেওয়া হলো। এখন গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে একটা ঢাকা লাগিয়ে ফুটতে দেব কিছু সময়। ততক্ষণে চাল কুমড়ো বড়ি এগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, আর দুধটা ফুটে গিয়ে ঘন হয়ে আসবে। কিছু সময় পর ঢাকা খুলে দেখে নিতে হবে চাল কুমড়ো সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ যদি হয়ে যায়, তাহলে সেদ্ধ হয়ে গেলে স্বাদের জন্য 1 টেবিল চামচ মতো চিনি এখানে অ্যাড করা হলো। তবে চিনিটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নিতে হবে। এরপর আরও 2 মিনিট মতো ফুটিয়ে নিতে অ্যাড করে দিতে হবে আগে থেকে ভেজে রাখা উচ্ছে পাতা। এবার নেড়ে চেড়ে সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। এরপর আরও 1 মিনিট মতো মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে দিলে তৈরি হয়ে যাবে চাল কুমড়োর সুস্বাদু এই রেসিপিটি। এখানে আমরা সামান্য ঝোল রেখেছি, তবে চাইলে আরও একটু ড্রাই অর্থাৎ ঝোল কমিয়ে নেওয়া যেতে পারে। আমরা এখানে আলাদা পাত্রে ঢেলে নিয়েছি। এখন এটা পরিবেশনের জন্য একদম তৈরি। তো বন্ধুরা, আমাদের আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলেই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।